হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাফ ইন ইয়ার টাইপের একটি TWS নিয়ে, যেটি হচ্ছে Haylou X1 2023। তো এই ধরনের হাফ ইন ইয়ার টাইপের TWS অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, কারণ এই ধরনের ডিজাইনের কিছু সুবিধা আছে, সেই সাথে কিছু অসুবিধাও আছে। সো X1 এর ভালো মন্দ, সুবিধা অসুবিধা এইসব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তবে শুরুতেই জানিয়ে দিচ্ছি, এটি পাওয়া যাবে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মোশন ভিউতে, যেখানে এটার প্রাইস 1850 টাকার মতো। তবে বিভিন্ন অফার বা ডিসকাউন্টে এটা হয়তো আরও কম প্রাইসে পাওয়া যাবে। মোশন ভিউ এবং এই প্রোডাক্টের লিঙ্ক থাকলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে। এই TWSটি মেটাল বিল্ড, আকার ডিম্বাকৃতি, সাইজ এবং ওজনে বেশ ছোটোখাটো। সো হাতে কিংবা পকেটে এটা খুব একটা জায়গা দখল করে না এবং এটা ম্যাট ফিনিশ হওয়ায় আঙুলের ছাপ একদমই পড়ে না। এর নিচের দিকে চার্জিংয়ের জন্য থাকছে একটি USB টাইপ সি পোর্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পোর্টের চারপাশে এক ধরনের গ্লোয়িং লাইট থাকছে, যেটা দেখে এই কেসের চার্জিং সিচুয়েশনটা বুঝতে পারবেন। অর্থাৎ যখন চার্জ করবেন তখন এতে লাইটিং দেখতে পাবেন এবং যখন চার্জ শেষের দিকে চলে আসবে তখন এটি ডিফারেন্ট কালার দিয়ে জানিয়ে দেবে চার্জ শেষ হয়ে যাচ্ছে। এই লাইটিংটা বোল্ড এবং প্রমিনেন্ট, সো বুঝতে অসুবিধা হবার কথা না। কেসটি ওপেন করলে ভেতরে একটি রিসেট বাটন পাওয়া যাবে, যা দিয়ে এই TWSটি রিসেট করা যাবে। এবং খুব ভালো বিষয় হচ্ছে এই TWS এর জন্য কিন্তু একটি অ্যাপও থাকছে, যা দিয়ে এটি কনফিগার করা ছাড়াও আপনি ফার্মওয়্যারও আপডেট করতে পারবেন। হিঞ্জ নিয়ে আমি বলবো, আমার কাছে এটি ভালো রকমের স্ট্রং মনে হয়েছে। লিডটা ভালো মতো লেগে থাকে এবং স্ট্রং ম্যাগনেট থাকায় ঝাঁকাঝাঁকি করলেও TWS গুলো খুলে আসে না। ওভারঅল এই কেসের বিল কোয়ালিটি ছিল বেশ ভালো, সেই সাথে হালকা পাতলা। এবং এই ডিভাইসে কিন্তু IP রেটিং থাকছে, সো হালকা পাতলা বৃষ্টিতে ভেজা বা আপনি যখন জিম করবেন তখন এটি ব্যবহার করতে পারবেন। তো এবার ফিটিংস নিয়ে কথা বলা যাক। হাফ ইন ইয়ার টাইপের TWS এর ফিটিংস এক একজনের কাছে আসলে এক এক রকম মনে হয়। কারো কাছে মনে হতে পারে এটা কান থেকে খুলে যেতে পারে, আবার অনেকের কাছে এই ধরনের TWS একদম রিলিফের মতো কাজ করে। কারণ অনেকে আছেন যারা ফুল ইন ইয়ার টাইপের যেসব বাডস আছে সেগুলো ব্যবহার করতে পারেন না, সেটাতে কান যেহেতু একদম সিল্ড হয়ে যায়, সো তাদের ক্ষেত্রে হাফ ইন ইয়ার একটি ভালো সলিউশন। আমার ক্ষেত্রে ফিটিংসটা একদম 100% ওকে ছিল না, কারণ আমার কানের সাইজের সাথে হয়তো এটা প্রপারলি ম্যাচ করতে পারেনি, মানে ফিটিংসটা হয়তো ভালো হয়নি। সো আমি প্রপার যে সাউন্ড সেটা কিন্তু আসলে এনজয় করতে পারিনি। তবে যাদের কানের সাথে এটা ভালো মতো অ্যাডজাস্ট করবে তারা হয়তো এতে ভালো সাউন্ড পাবেন। মূলত এরকম হাফ ইন ইয়ার টাইপের বাডসের সাউন্ড নির্ভর করে এর ফিটিংসের ওপর, সো ম্যান টু ম্যান এটা আসলে ভ্যারি করবে। আমি যেরকম সাউন্ড পেয়েছি তাতে বলা যায় 1500-2000 টাকার ডিভাইস হিসেবে এটি ওকে। তবে প্রথমেই বলে নিচ্ছি, এটা কিন্তু বেস হেভি টাইপের কোনো TWS না, মানে যারা একদম বুম বুম টাইপের বেস এক্সপেক্ট করেন তাদের জন্য এই TWSটা সুইটেবল হবে না। তবে যারা একদম ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এটি সুইটেবল হতে পারে। এর হাই সেকশন ভালো রকম কন্ট্রাস্টি, মিড সেকশন খুব একটা ব্রাইট না। ভালো মতো যদি ফিট হয় সেক্ষেত্রে লো সেকশনে মডারেট সাউন্ড পাবেন। এবং বুঝতেই পারছেন এই ধরনের TWS এর সাউন্ড স্টেজ কিন্তু খুব একটা ওয়াইড থাকে না, এর ওয়াইডনেস বেশ ন্যারো ছিল। তবে ওভারঅল এর সাউন্ড প্রেজেন্টেশন অনেকটাই স্মুথ ছিল, যেটা আসলে কানে আরাম দেয়। সো এটা দিয়ে অনেকক্ষণ মিউজিক শুনলে খুব একটা আনকমফোর্টেবল লাগবে না। এবং আগেই বলেছি, হাফ ইন ইয়ার টাইপের বাডস অনেক সময় কানে লাগিয়ে রাখলেও বদ্ধ টাইপের যে ফিলটা হয় সেটা এক্ষেত্রে পাওয়া যায় না। আমার কাছে স্পেশাল যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে এর অ্যাপ কন্ট্রোলের ব্যাপারটা। এখান থেকে TWS এর স্ট্যাটাস দেখা যাবে, কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট ইকুয়ালাইজার প্রিসেটও চুজ করতে পারবেন এবং ফার্মওয়্যারও এখান থেকে আপডেট করা যাবে। টাচ কন্ট্রোলের ক্ষেত্রে TWS এর সব ফিচারই থাকছে, লাইক ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপে বিভিন্ন টাস্ক পারফর্ম করা যাবে এবং লং প্রেস করে রাখলে এতে গেমিং মোডও এনাবল করা যাবে। গেমিং মোড যখন অন করবেন তখন ল্যাটেন্সি কিছুটা কমে আসে, সো গেমিংয়ের সময় এতে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে TWS এ ব্লুটুথ 5.3 থাকছে, যেটা এখনকার স্ট্যান্ডার্ড। সো কানেক্টিভিটি বা ল্যাটেন্সির ক্ষেত্রে এই বাডসে সেরকম কোনো ইস্যু ছিল না। কলিং এর ক্ষেত্রে X1 আমাকে খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড করেনি, কারণ এর যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা বেশ সেন্সিটিভ, সো অন্য পাশেও কথা বেশ ভালো মতো শুনতে পারছিল। এছাড়া এতে যেহেতু ENC থাকছে, সো কলিং এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো ছিল। অনু ভাই, কি অবস্থা? আমি এখন আপনার সাথে একটা TWS দিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে Haylou X1 23 এডিশন। আমার জি কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একদম? জি ভাই, কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো এবারে TWS এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলা যাক। Haylou যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে সিঙ্গেল চার্জে এই TWS এ 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে এবং এই কেসে পাওয়া যাবে 24 ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতো ব্যাটারি। মানে এই কেস থেকে TWSটি আপনি 4 বারেরও বেশি ফুল চার্জ করতে পারবেন।
আমি রিল লাইফ ইউজ করে দেখেছি এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। লাউড সাউন্ডে মোটামুটি 80% মিউজিক যদি শোনেন সেক্ষেত্রে 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সো আমার মনে হয় ব্যাটারি ব্যাকআপ নিয়ে এটার ক্ষেত্রে কোনো টেনশন থাকছে না। Haylou X1 2023 নিয়ে যদি সাম আপ করি, যারা হাফ ইন ইয়ার টাইপের ইয়ারবাডস খুঁজছেন তাদের জন্য এটি সলিড চয়েস। এর বিল কোয়ালিটি ভালো, কানেক্টিভিটি স্টেবল এবং সাউন্ড কোয়ালিটিও বাজেট অনুযায়ী স্ট্যান্ডার্ড। অন্যদিকে যারা পিওর বেজ লাভার এবং সবসময় ইন ইয়ার টাইপের TWS ব্যবহার করে থাকেন তাদের জন্য এই জিনিসটা। তবে আমার মনে হয় অনেকেই আছেন যারা ইন ইয়ার টাইপের TWS গুলো একদমই ব্যবহার করতে পারেন না, সেগুলোর সিলের কারণে হাফ ইন ইয়ার টাইপের TWS এ কমফোর্ট পান, তারা এটি ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।